হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ডিডিকে নিয়ে। ডিডি মানে ডাবল ডেকার নয়, ডিডি মানে হলো দর্শনা ডিলাক্স। আপনারা জানেন দর্শনা ডিলাক্স বাংলাদেশের সুপরিচিত পরিবহনগুলোর মধ্যে অন্যতম। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আইসা অনেক ব্যক্তি অথবা অনেক বাস লাভারও হয়তোবা দর্শনা ডিলাক্সের কথা নাও জানতে পারে। কারণ একটা সময় তাদের যেরকম দাপট ছিল এবং তাদের যেরকম পরিচিতি ছিল, বর্তমান সময়ে তেমন তাদের একটা দাপট, তার পাশাপাশি তেমন পরিচিতি নাই বললেও চলে। সুদীর্ঘ সময় ধরে তাদের বহরে কোনো রকম নতুন বাস যুক্ত হচ্ছিল না, কিন্তু বর্তমান সময়ে আসার পরে তাদের বহরে এক ইউনিট ইসুজু এমটি 134 কিউ মডেলের নন এসি বাস যুক্ত করা হয়েছে। ভিডিওতে যদি বাসটিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাসটির পেইন্ট, বিশেষ করে ব্লু কালারের যে অ্যাপ্লাই করা হয়েছে সেটা যথেষ্ট পরিমাণ সুন্দর এবং মার্জিত একটা কালার হয়েছে। সত্যি কথা বলতে কি, নীল কালারের যেই পেইন্টগুলো যে বাসগুলোতে এপ্লাই করা হয়ে থাকে, আমি সাধারণভাবে যদি বিশ্লেষণ করি তাহলে আমার কাছে মনে হয় সর্বসময়েই সব বাসের পেইন্টের ক্ষেত্রেই নীল কালারের পেইন্টগুলো বেশি ফুটে ওঠে এবং যথেষ্ট পরিমাণ সুন্দর লাগে। দর্শনা ডিলাক্স বাসটি যেহেতু নন এসি বাস, তাই বাসটিতে ইকোনমি ক্লাস সিট অ্যাপ্লাই করা হয়েছে। সর্বমোট তারা 40টা সিট অ্যাপ্লাই করেছে এই বাসটিতে। বাসটির অসাধারণ কাজ করেছে সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির লেগ স্পেস যদি বলা যায়, 40 সিটের ভিতরেও মোটামুটি লেগ স্পেস ভালো আছে আমার কাছে মনে হয়। বাসটির ইন্টেরিয়র ডিজাইন যথেষ্ট পরিমাণ সুন্দর করার চেষ্টা করেছে সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তার পাশাপাশি বডি, ফ্রন্ট, ব্যাক যাই কিছু বলেন না কেন, সবকিছুই সুন্দর এবং পরিপাটি। আশা করি বাসটি বাস্তবে দেখলে আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগবে। বর্তমান সময়ে পরিবহন সেক্টরে দাপটের সাথে ব্যবসা করার ক্ষেত্রে প্যাকেট বাস অর্থাৎ নতুন বাস যুক্ত করা ছাড়া দ্বিতীয় কোনো আর উপায় নেই। কারণ বর্তমান সময়ে বিশেষ করে বেশিরভাগ পরিবহনে তাদের বহরে এক একটা প্যাকেট বাস যুক্ত করে যাচ্ছে। সেই হিসেবে আমি মনে করি দর্শনা ডিলাক্স বর্তমান যে সিদ্ধান্ত প্যাকেট বাস যুক্ত করা, এটা সাধুবাদ জানাইতে হয় এবং আমি আশা করব তাদের বহরে আরো নতুন নতুন বাস যুক্ত করা হবে। আর অশোক লেল্যান্ড চেসিস থেকে ইসুজু এমটির চেসিস আমার কাছে ভালো মনে হয়। আশা করি ইসুজু এমটির চেসিসের দ্বারা তারা দীর্ঘ সময় ধরে এই বাসটির সার্ভিস প্রদান করবে এবং সার্ভিস দিয়ে আসতে পারবে। তো ভিউয়ার্স, ভিডিওতে দেখা বাসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই বাসের ছবিগুলো সংগ্রহ করা হয়েছে ফেসবুক গ্রুপ বিডি বাস লাভার থেকে। তো আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপডেট নিউজের জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।